হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি একজন বাস ড্রাইভারের ইন্টারভিউ নিব। ওনার নাম মোহাম্মদ সুলাইমান ইসলাম। উনি বর্তমানে গাইবান্ধা থেকে মাওনা রোডে সূর্য ভিআইপি গাড়ি চালাচ্ছে। মোটর লাইনে আসার পর ওনার সাথে ঘটে যাওয়া সকল প্রকার তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখা হচ্ছে ইন্টার পরে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবারের সবাই কেমন আছে ভাই? ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মোটামুটি। তারপরও খবর নেওয়া হচ্ছে না ইদানিং। এই তো ভাই আপনার পরিচয়টা এবং আপনি বর্তমানে কোন গাড়িতে আছেন সেটা একটু ভিউয়ারদের জানাবেন। ভাই, আমার নাম মোহাম্মদ সুলাইমান ইসলাম, আর আমাকে সবাই ফেসবুকে রাহাত সরকার নামেই চেনে। আমি বর্তমান গাইবান্ধা থেকে মাওনা রোডে আছি, সূর্য পরিবহন, সূর্য ভিআইপি আর কি। তো ভাই প্রথম প্রশ্ন যেটা, সবার তো অনেকেরই অনেক ধরনের ইচ্ছা থাকে। যেমন অনেকে ব্যবসা করতে চায়, অনেকে চাকরি করতে চায়, বা অনেকে পুলিশ আর্মি এদিকে ঝোঁক থাকে। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার প্রতি ঝোঁক বা মোটর ডিপার্টমেন্টে আসার কারণ বা এই শুরুটা কিভাবে হয়েছিল ভাই? আমার এই মোটর ডিপার্টমেন্টে আসার কারণটা শুরু হয়েছিল আমি যখন ছোট, আমার ধরেন 2012 সালের দিকে যখন আমি বাড়ি থেকে ঢাকা আসতেছিলাম। তো আমার একটা ফ্রেন্ড, ও অনেক, এখন ফ্রেন্ড হয়েছে, আগে তো আর ফ্রেন্ড ছিল না। তো অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছিল। তো তখন থেকে আমার একটা মানে মনের ভিতরে ইয়ে জাগলো যে আমি ওর মতো একটা ড্রাইভার যদি হইতে পারি তাহলে আমার মনটা আর কি ধন্য হতো। তা আস্তে আস্তে যাইতে 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 2016 সাল এসে গেল। তখন থেকে আমি 1.5 বছর হেল্পারি করলাম সিডিএমে, ঢাকা থেকে চট্টগ্রাম রোডে। ওই সিডিএম থেকে আমি চান্স পাই, এই আর কি। তো ভাই আপনি তো মোটর ডিপার্টমেন্টে আসার গল্পটা কারোই সহজ থাকে না। তো পরিবার থেকে কিছু বলেছিল যখন আপনি প্রথম মোটর ডিপার্টমেন্টে আসতে চাইছিলেন? আমার পরিবার থেকে একদম মানে নিষেধ, এই ডিপার্টমেন্টে আমাকে আসতেই দিবে না। তারপরও আমি বাসা থেকে 1.5 বছর পালিয়ে আর কি ছিলাম। ওই 1.5 বছরে সিডিএমে ডিউটি করছি, আমার খোঁজ কেউ পাইতো না। তো হঠাৎ করে আমার ওস্তাদ আর কি একদিন, আমার বাবা নাকি জিজ্ঞেস করছে, পরে আমার ওস্তাদ বলছে যে আমার সাথে আছে, আর চলেন ওরে ধরতে পারবেন সায়দাবাদ গেলে। পরে সায়দাবাদ আসছে, পরে আমার বাবা আর কি ধরায় দিছে আর কি আমার ওস্তাদ আমার বাবাকে। পরে এই থেকে পরে আর কিছু বলে নাই ফ্যামিলি থেকে, কারণ দেখছে না 1.5 বছর হলে এই লাইনে ও কষ্ট করছে, এখন হয়তো আর ফিরে আসবে না। তো ভাই প্রথম আপনি কোন ব্যানারে হেল্পার হিসেবে ঢুকছেন? প্রথম ব্যানারে সিডিএম। সিডিএম। তো ওইখান থেকেই আপনার গাড়ি চালানো শিখা? হ্যাঁ, ওখান থেকে আমি অনজে গাড়ি দিয়েই গাড়ি চালানো শিখি, এবং অনজে গাড়িতেই হেল্পারি করছি, আর অনজে গাড়িতেই চান্স পাইছি। ওয়ানজে গাড়িতে না? হ্যাঁ। তো ওয়ানজে গাড়ির কথা আসলো যেহেতু, তো শোনা যায় যে বৃষ্টির মধ্যে ওয়ানজে গাড়ি খুব কাবু, বা ধরেন অনেক সময় ব্রেকিং এ ওয়ানজে গাড়ি। তো ওয়ানজে গাড়ি সম্পর্কে কিছু বলেন না? অনজে গাড়ি তো ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো, তো এই জন্য ওরা বৃষ্টির মধ্যে মানে বেশি একটা জোরে গাড়ি চালানো যায় না, কারণ ও একটু ব্রেক করলেই গাড়ির চাকা স্লিপ কাটে। এই জন্য অনজে গাড়ি বৃষ্টির রাস্তার মধ্যে আর কি বেশি জোরে চালানো হয় না, এই জন্য আর কি অনজে গাড়ি মানে অতটা বৃষ্টির। তো ওয়ানজে গাড়ি যেহেতু চালাইছেন ভাই, সিডিএম এও চালাইছেন, হানিফেও চালাইছেন, জি অন্য ব্যানারেও চালাইছেন। জি। তো ওয়ানজে গাড়ি চালানোর সময় কি কখনো বিপদ আপত্তির মুখে পড়েছেন? যেমন বৃষ্টির মধ্যে ব্রেক মিস করে গাড়ি ডাইনে বামে কেটে যাওয়া? গাড়ি ডাইনামে কাটছে অবশ্য, কিন্তু কোনো গাড়ির সাথে লাগে নাই। ওটা হচ্ছে নন্দন পার্ক আছে না, নন্দন পার্ক, যখন আমি হানিফ চালাই, আপনার হচ্ছে ওটা হচ্ছে গাড়ির নাম্বারটা হচ্ছে 70-72। ওই গাড়িটা দিয়ে আমি যখন একটা ব্রেক মারছি, তো তখন বাম পাশে একটা উল্টা পিক আপ আসছিল, ওর মুখোমুখি হয়েছিল, বাট লাগে নাই। তো ভাই আপনি প্রথম যে ওস্তাদ দ্বারা চালানো শিখছিলেন, বা ওই ওস্তাদই কি আপনার চান্স দিছিল? না, ওই ওস্তাদ আমাকে শুধু কোলে বসায় গাড়ি চালানো শিখেছে, চান্স উনি দেয় নাই। উনি অনেক ভয় পাইতো, কারণ আমি অনেক শুরুতেই মানে, একটা কথা আছে মানে অল্প বয়সে পাকলে বাল, একটা কথা আছে না, এরকম হয়েছিল আমার।
তো এই জন্য উনি ভয়ে আর কি আমাকে চান্স দেয় নাই। আমার আর এক ওস্তাদ, উনি হচ্ছে এখন আমার ধর্ম ভাই আর কি, উনি এখন বর্তমানে ইউনিটি চালাচ্ছে, গাইবান্ধা থেকে মহাখালী রোডে ইউনিটি চালাচ্ছে। তো উনি আমাকে চান্স দিছিল গাইবান্ধা স্পেশাল গাড়ি দিয়ে। গাইবান্ধা স্পেশাল। হ্যাঁ, তো আপনার যে ওস্তাদ ছিল উনি তো আপনাকে গাড়ি চালানো শিখাইছে, তো ওনার বিষয়ে কি কিছু বলবেন, আপনার ওস্তাদের বিষয়ে? আমার ওস্তাদ, ওনার বিষয়ে আমার কিছু বলার নাই, কারণ ওস্তাদ তো ওস্তাদ, কারণ উনি, আর ওনার বিষয়ে আমার একটাই বলার থাকবে কি, উনি, আমি আজ থেকে দেখছি এই 5-6 বছর আগে বড় গাড়ি চালাইতো, কিন্তু এখন উনি ঢাকা সিটির লোকাল বাসগুলো চালাচ্ছে, টাটা 909, এখন ওগুলোই চালাচ্ছে, আর বড় গাড়ির দিকে আসতেছে না। এই জন্য আমি ওনার কথা আর কি বেশি একটা বলি না, কারণ উনি উপরের দিকে আগাইতে চায় না। মানে ওনার হয়তো বা নিজের গাড়ি এই কারণে চালায়। না 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 না, ওনার আলাদা গাড়ি, ওনার মালিকানা গাড়ি। ওনার নিজের? না না না, নিজের গাড়ি না, মালিকানা গাড়ি চালায়। তো ভাই গাড়ি চালানো তো অনেকদিন যাবত নাকি, মানে কোন কোন ব্যানার আপনি গাড়ি চালিয়েছেন? আমি লোকালের মধ্যে যদি বলি, গাইবান্ধা থেকে লিটু চালাইছি, গাইবান্ধা স্পেশাল চালাইছি, কাজী লাইন চালাইছি, তারপরে হচ্ছে সূর্য চালাইতেছি, ফাতেমা চালাইছি, তারপরে হচ্ছে অন্তর গাড়ি চালাইছি, তারপরে এখন বর্তমান সূর্য চালাচ্ছি। মাঝখানে আবার অরিনে কথা বলছিলাম, অরিনে আমি অতটা, অরিন আমার দুই চোখের বিষ একটা কোম্পানি, অরিন কোম্পানিকে আমি দেখতে পারি না। আর আমি বেশিরভাগ ভালো গাড়ির মধ্যে বেশিরভাগ ডিউটি করেছি সিডিএমে আর হানিফে, হানিফ চালাইছি, আর বেশি কোনো ইয়ে গাড়ি চালাইনি। মানজি গাড়ি? হ্যাঁ, আর চাপাই রাজশাহী রোডে গাড়ি চালাইছি, দেশ ট্রাভেল, তারপরে হচ্ছে এই সাথী ট্রাভেলস, এগুলোই। তো ভাই আপনি তো গাড়ি চালানো অনেক দিন, তো এর ভিতরে কি অনেক সময় অনেকের সাথে রাত্রেবেলা বা ভোরবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় ভৌতিক অনেক কিছু ঘটে যায়, তো এরকম কোনো কিছু কি আপনার সাথে ঘটছে? না, আমার সাথে এই পর্যন্ত কোনো এরকম কোনো ঘটনা হয় নাই। তবে আমি একটা একটা দেখছি, মানে সাদা লুঙ্গি পরা, সাদা সিন্টু গেঞ্জি পরা, হঠাৎ বাম পাশে দিয়ে যাচ্ছে, হুট করে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, আর নাই, এই এতটুকু। তো ভাই গাড়ি চালান তো অনেক দিন বা হেল্পারিও করছেন, এর ভিতরে কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন? আমি ড্রাইভ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়েছি একবার। এটা হচ্ছে আব্দুল্লাপুর সুইচ গেটে আমি গাড়ি যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, তার মধ্যে একটা ভ্যান আর কি। তো এই ভ্যানটা যাচ্ছে, তো আমি চিন্তা করলাম ওকে ওভারটেক করে চলে যাই। তো আমি একটু ডানে নিয়েছি, আমার পিছনে একটা প্রাইভেট কার ছিল, ওই প্রাইভেট কারটা আর কি বাম পাশে গাড়িটা ঢুকাই দিছে, এই জন্য আমি আর বামে নিতে পারি না। চিন্তা করলাম ওকে যদি মারি তাহলে 27 লাখ টাকা, আর ওরা যদি মারি তাতে অল্প হতেই কিছু পয়সা যাবে। পরে আর কি মুখোমুখি মারছি। আর বড় ধরনের দুর্ঘটনা হয়েছে আমার ওস্তাদের, তখন আমি হেল্পারি করছি, তখন আমার ওস্তাদে গাড়ি চালাইতো, তো ঈদের টাইম তো 3-4টা টিপ মারছে। 5 টিপের সময় বলতেছে আমার ওস্তাদ, বলতেছে যে না আমি এখন আর টিপে যেতে পারবো না। তো মালিক আর কি রিকোয়েস্ট করে, বাবা এই টিপে লাস্ট টিপ, পরে থেকে তোকে টিপ মারা লাগবে না, তো এই টিপটা মেরে দে। তো তারপরে আমরা কষ্ট মষ্ট করে গাড়িটা নিয়ে আসি, আমিও কিছু গাড়ি চালাইতে পারি, তো আমার ওস্তাদ ভাবলো যে ও গাড়ি চালাইতে পারে, তাহলে ও ইয়া করুক, গাড়িটা নিয়ে যাক। তো আমি নেই, উনি হাঁটুভাঙ্গা যখন পার হয়, হাঁটুভাঙ্গা পার হওয়ার পর ঘুমের ধান্দায় কি দেখছে না দেখছে আমি বুঝি নাই, উনি হার্ট ব্রেক মারছে, ইঞ্জিন বনাটে 4টা যাত্রী ছিল, ওরা গ্লাস ভেঙে পড়ে গেছে। আবার গাড়ি ডাইনে ছিল হালকা, ডাইনে পোল্টি খায়, গাড়ি বাম পাশে পোল্টি খেয়েছে, এইগুলোই আর কি। তো রাস্তার মধ্যে ইজি বাইক, তারপর সিএনজি অটো রিকশা, এগুলো তো চলে, হাইওয়েতেও সিএনজি মেনজি চলে, তো এগুলোর কারণে আপনাদের কি কি সমস্যা হয়? এগুলো যদি আলাদা লাইনে যায় তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ এগুলো আমাদের লাইনে যখন যায় আমরা একটু ভয় বিভ্রান্তিতে থাকি, কারণ ওরা কখন কোন দিকে নেয় ওদের কোনো ব্যালেন্স নেই, ঠিক নেই। ওরা হুট করে ডিসিশন নেয় ডানে নেব কি বাই নিব, আমরা যেরকম ভাবি ওরা ভাবে না, ওরা হুট করে ঢুকায় দেয়।
এটাই আর কি, হাইওয়েতে ভয় লাগে, আর কিছু না। অনেক সময় দেখা গেছে যে এই যে ঢাকা চন্দ্রা বা আপনার যে রোডটা আছে ঢাকা থেকে যমুনা সেতু আগ পর্যন্ত বা টাঙ্গাইল এলিঙ্গা পর্যন্ত হ্যাঁ রিক্সার লেন থাকার পরেও কিন্তু সিএনজি গুলা সোজা মানে হাই স্পিডে মানে 80-90 স্পিডে সিএনজি গুলো টাইনা যায়। তো অনেক সময় দেখা গেছে সিএনজিরাও আপনাগুলোকে পাল্লা নেয় বা ট্রাক ড্রাইভাররাও পাল্লা নেয়। তো ওই টাইমে আপনারা যখন দেখেন যে দুই গাড়ি একসাথে পাল্লাপাল্লি করতেছে, ঠিক আছে, বা পাল্লাপাল্লি করতে করতে একটা দুর্ঘটনা হয়ে গেল, এরকম কি কোনো সময় দেখছেন যে আপনার সামনে দুই গাড়ি দুর্ঘটনা? হ্যাঁ, আমার সামনে দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনাটা হয়েছে নাটিয়াপাড়া। ওটা হচ্ছে দুবাইল বাস স্ট্যান্ডের আগে নাটিয়াপাড়া, ওখানে হয়েছিল এরকম আপনি যে কাহিনীটা বললেন, এই সেম কাহিনী। তো তারপরে পরবর্তীতে আমি আর কি বাম দিয়ে গাড়ি নিচ দিয়ে নেমে চলে যাই। তো সেই দুর্ঘটনাটা কি একটু বর্ণনা করা সম্ভব বা কিরকম ভাবে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছে ও সিএনজির মতো যাচ্ছে, ট্রাক ড্রাইভার, আমি দুইটা ডিপার মারছি, ট্রাক ড্রাইভার অনেক আগের থেকে রাপ চালাচ্ছে। তারপর আমার ডিপার ভাই মনে করছে যে আমার সাথে একটু রেস খেলবে, তো আমি ও আমার মতো যাচ্ছি, ও ওর মতো যাচ্ছে। পরে মনে হয় একটু ডানে থেকে বামে চাপ দিতে উঠছে, আর ওর পিছন দিয়ে বাড়ি খেয়ে ওই সিএনজিটা পল্টি খায়। এই এতটুকুই, আর কিছু হয়নি। তো এই যে গাড়ি চালাতে চালাতে অনেক সময় দেখা গেছে যে নাইটে গাড়ি নিয়ে আসেন, যেহেতু আজকে যে জিনিসটা হয়েছে গাড়ি নিয়ে আসছেন, আব্দুল্লাহপুর যাত্রী নামায় মাওনা গেছেন, আবার ট্রিপ পাঠাইছে। তো এই বিষয়ে কি বলেন যে আপনারা যে এত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন সেই হিসেবে কি আপনারা পারিশ্রমিকটা পান? লোকাল কোম্পানিতে এগুলাতে তাও মোটামুটি পাওয়া যায়, অন্য অন্য কোম্পানিতে কেমন জানি না, কিন্তু আমি সূর্য কোম্পানিতে মোটামুটি আল্লাহ রহমত ভালোই পাই। যেরকম কষ্ট করি তার থেকে মোটামুটি আল্লাহ রহমত দ্বিগুণ পাই। এই জন্য সূর্য কোম্পানিতে আজকে আমি দীর্ঘ আড়াই বছর হবে, আড়াই বছর বললে ভুল হবে, কারণ 4 মাস আমি ছিলাম না সূর্য কোম্পানিতে, এই জন্য আর কি বলতেছি, এই ধরেন 2 বছরই ধরেন। তো গাড়ি যে চালান, গাড়ি চালানোর সময় তো অনেক পিছনে অনেক যাত্রী থাকে, অনেক আর্জেন্ট যাত্রী থাকে, মাঝে মধ্যে গাইবান্ধা থেকে এয়ারপোর্ট সায়দাবাদের উদ্দেশ্যে আসে, তখন এয়ারপোর্টের অনেক যাত্রী থাকে। তো অনেকে তারা থাকে, অনেকে আবার একটু ভিতর টাইপের যারা সামনে বসে। তো ওই টাইমে যদি যাত্রীরা এসে আপনারা বলে যে ভাই একটু তাড়াতাড়ি যান বা আস্তে যান, বা যাত্রীরা যে চিল্লাচিল্লি বলে, এই চিল্লাচিল্লি করে, এই উদ্দেশ্যে যাত্রীদের কি বলতে চান আপনি? এটা হচ্ছে কারণ দেখেন, আপনার হয়তো তারা আছে, আরেকজনের তারা নাই, একজন ভয় করে একজন ভয় করে না, এই জিনিসটা হচ্ছে দুইজনের ভিতরে খেলে। কিন্তু আমার তো ইমিডিয়েটলি যাইতে হবে, কিন্তু ওর তো আস্তে আস্তে গেলেও চলবে। এই জন্য তখন আমরা ওই আর চিন্তা ভাবি না, আমি আমার মতো যাই, ওনাদের দুইজনের ডিসিশনে আমি গাড়ি নিয়ে যাই না, আমার ডিসিশনে আমি গাড়ি নিয়ে যাই। কারণ তখন আমি ভাবি এগুলো সব পাগল, আমি নিজে ভালো, আমি এই হিসাবে গাড়িটা চালাই। তো ভাই কক্সে রোডে তো গাড়ি চালাইছেন আপনি, তো কক্সে রোডে গাড়ি চালানোর সময় যে লবণের ট্রাক বা রাস্তাগুলো পিছলা থাকে, ওই টাইমে কি গাড়ি চালাতে অসুবিধা হয়? হ্যাঁ, একটু হয়। তারপরও আমরা যে টাইমটা মাঝে মধ্যে বের হয়ে আসি, ওই টাইমটা আমরা পাই না, মাঝে মধ্যে আবার পাই। আমি যখন ইম্পিরিয়াল চালাইছি তার মধ্যে একদিন শুধু পাইছি, ইম্পিরিয়াল চালানো অবস্থায় একদিন পাইছি, তাছাড়া পাইনি। তো ভাই এই যে ঢাকা কক্সবাজার রোডে তো স্লিপার গুলা চলে, জি তো এগুলো অবৈধ হওয়ার পরেও গাড়িগুলো কিন্তু 110-120 কাটা টাকা চালায়। জি। তো এই স্লিপারে অনেক সময় চাপাচাপি করে, বা অনেক সময় অনেক গাড়ি আইসা বলে মানে রেস করবা নাকি খেলবা নাকি এরকম টাইপের কথাবার্তা বলে, বা আজে বাজে ভাবে চালায় বা চাপ দিয়ে চলে যায়। তো আপনাদের এই রুটে একটা ব্যানারের নাম বলেন যারা এই কাজগুলো করে থাকে বেশি গাইবান্ধা রুটে। গাইবান্ধা রোডে স্লিপার চাপাচাপি না করে না, এমনি নরমাল ব্যানার যে চাপাচাপি করে। নরমাল ব্যানার যেমন সূর্য গাড়ি দেখলে সবারই মাথা গরম হয়ে যায়, কারণ সূর্য কোম্পানি গাইবান্ধার মধ্যে লোকালের মধ্যে ভালো, তো আমি মনে করি আমার কাছে ভালো, এই জন্য সবাই এরকম করে। বেশিরভাগ ওরিন কোম্পানি করে, এই জন্য আমি ওরিন কোম্পানিকে দুই চোখে দেখতে পারি না। চাপাচাপি নাকি? হ্যাঁ, ওই কোম্পানিটা চাপাচাপি করলেও আমি পাত্তা দেই না, কারণ আমার ফেসবুক আইডিতে আছে ওরিনের সাথে আমার খেলার ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো, আর কি কমু, ওরিন কোম্পানি আমি দুই চোখে দেখতে পারি না।
অরেঞ্জ তো ভাই অরেঞ্জের জায়গায় ঠিক আছে, কারণ ধরেন যে অরেঞ্জের প্রত্যেকটা টিপ শেষ যাত্রী লেগে ঠিক আছে, প্রতিটা টিপ শেষ যে গাড়ি দ্বারা ফুল ক্লিয়ার করে। আচ্ছা ভাই, আপনি তো লিলেন গাড়ি চালাইছেন, ওয়ানজি গাড়ি চালাইছেন, টাটা গাড়ি চালাইছেন কি? জি, টাটা গাড়ি চালাইছি, আইসের গাড়ি চালাইছি। তো আপনার তো মানে সব মানে সব ধরনের গাড়ি চালানোই হয়তো বা হয়েছে। জি জি। তো এর মধ্যে মালিকদের জন্য সাশ্রয়ী বা ড্রাইভার স্টাফ ধরেন বা যারা গাড়ি চালায় ড্রাইভার আছেন তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট গাড়ি কোনটা? আমি মনে করি আইচার বা লিলেন, এই দুইটা। এই দুইটা। কারণ এই দুইটা গাড়ি মালিক বাছাই কারণ চলে নাকি? এই দুইটা গাড়ি একটু তেল কম খায়, গাড়িও ভাগে ভালো দেয়, আমাদেরকেও একটু সুবিধা হয়। আর লিলেন গাড়ি 16 সুপার গাড়ি যেটা, ওই গাড়িটা আমি মনে করি ভালো, কারণ 18 ইগল গাড়ি টান আছে কিন্তু ব্রেক সিস্টেমটা একটু কম। মানে লিল্যান্ডের মধ্যে 16 সুপার গাড়িটা 16 সুপার গাড়িটা তেলের দিক দিয়েও সাশ্রয়ী, আবার টানের দিক দিয়েও ভালো, ব্রেকিং সিস্টেমটাও অনেক ভালো। আমি এই জন্য সাজেস্ট করবো 16 আইএল গাড়িটাই ভালো। তো পরিশেষে ভাই বাস লাভারদেরকে তো চিনেন নাকি? জি জি জি। তো বাস লাভারদেরকে কিরকম চোখে দেখেন বা তাদেরকে কিছু বলতে চান কি? বাসলাবাদেরকে নিয়ে আমার একটাই কথা থাকবে, ওরা এত রোদে বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকে শুধু একটু ডিপারের জন্য আর একটু ভালোবাসার জন্য। তো আমি ডিপারও দেই, ওদেরকে ভালোবাসা দিতে কেমনটা কি করা লাগে সেটা আমার জানা আছে, বা আমি দেই, বাসলাবাররা দেখে। তো বাসলাবারদের নিয়ে আমি একটাই কারণ, ওরা আমাদেরকে নায়ক বানাতে চায় কিন্তু আমরা নায়ক না, নায়ক কিন্তু ওরা, আসল নায়কই ওরা। আমি এটাই বলতে চাবো বাসলাবাদেরকে নিয়ে। তো রংপুর রোড বলেন, গাইবান্ধা রোড, ওই রোডে কিছু কিছু জায়গায় কতগুলো বাস লাভার আছে যারা একটা চিপস হাতে নিয়ে বাস লাভিং করতে করতে রাস্তার মাঝখানে চলে আসে। ওই টাইমে আপনাদের অনেক সময় সমস্যা হয়, তো তাদেরকে কিছু বলতে চান কি? আমি বলতে চাই ওইটা রাস্তার মাঝখানে আসার দরকার নাই, সাইডে যদি সে রানিং এ নিতে পারলো নিত, আর যদি পিছনে ক্লিয়ার থাকে তাহলে ব্রেক করে নিবে ড্রাইভার। কিন্তু সামনে আসলে একটা কেমন না, ধরেন আমি, ও তো আর জানতেছে না, কারণ আমি পিছনে একটা গাড়ির সাথে পারাপারি করে করে যাচ্ছি, ওর সামনে হুট করে এসে গেল, তখন একটা যদি দুর্ঘটনা হয় তখন আমাদের নাম হবে যে অমুক গাড়ি অমুক ড্রাইভার অ্যাক্সিডেন্টটা করছে বাসলাভাগ। তো এই জন্য আমি বলতে চাই যে ভাই আপনারা সবসময় সতর্ক হয়ে থাকেন। চিপস দিবেন ঠিক আছে, চিপস দিবেন, আপনাদের ভালোবাসা, ওরা ভালোবাসা দিবেন বা ভালোবাসা নিবেন, এই এতটুকুই, কিন্তু সতর্কজনক সবসময় থাকবেন। তো যারা মোটর লাইনে নতুন আসতে চায় তাদেরকে নিয়ে কিছু বলতে চান? আমি বলি মোটর ডিপার্টমেন্টে কেউ না আসুক, কারণ এই ডিপার্টমেন্টটা কেউ ভালো বলে না। আমি এই ডিপার্টমেন্টটা আজকে 7.5 বছর 8 বছর হলো, তো আমার ফ্যামিলি থেকে সবাই বলে খারাপ, বাট আমি মনে করি ভালো। কিন্তু মানুষের কথা খারাপ, কিন্তু ওই কথাটা যদি কেউ মেনটেন করে চলে তাহলে আসার দরকার না, আর যদি ওদের মানে কথা বাদ দিয়ে যদি আসতে যায় তাহলে আসুক, আমার এটাই কথা থাকবে নতুন যারা মোটর ডিপার্টমেন্টে আসতে চায়। তো আপনারা যখন হেল্পারি করছেন তখন তো আপনাদের ওস্তাদের সাথে করছেন নাকি? জি। তো এমনি হেল্পারি করার সময় ওস্তাদে মারে বা বকে, তো এরকম সময় অনেকে না। বেয়াদবি করে? না, আজ পর্যন্ত আমার ওস্তাদ আমার কাছে মারে নাই, শুধু একটা রাগ হয়ে কথা বলছিল, ওই কথাটা থেকে সেদিন থেকে আমার সবকিছুই মনে থাকে ইনশাল্লাহ। আর আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি বা ভেজাল টেজাল হয়নি, এতটুকুই। শুধু আমাকে একটা বকা দিছিল আমার বাবা মার নাম তুলে, তো এটা খারাপ ভাষা আমি বলতে চাই না। হ্যাঁ। তো গাড়ি যে চালান যমুনা সেতু বা ওদিক দিয়ে, ওই এলেঙ্গা রোডে যাওয়ার পরে অনেক গাড়ি পারাপারি হয়। তো ঘাটের রোডের সিস্টেম আর কি, যে যেই গাড়ি আগে যাবে ওই গাড়ি আগে পাবে। তো ওই রোডে যে পারাপারির সময় অনেক সময় দুর্ঘটনা হয়, তো ওই রোডে কি কোনো দুর্ঘটনা দেখছেন? আমি যোগাচর মানে এলেঙ্গা থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত এই জায়গাটার কথা বলতেছেন তো? জি। এই জায়গাটা হচ্ছে একদম খারাপ একটা জায়গা। এই জায়গাটা কন্টিনিউ কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেমন আমি গতকালকে আসছি, গতকালকেও একটা ট্রাক অ্যাক্সিডেন্ট দেখে আসছি, এবং সেতুর উপরে একটা ট্রাক আমি অ্যাক্সিডেন্ট দেখে আসছি। তো ভাই মানে গাড়ি চালানোর সময় তো অনেক সময় যে ঘুম ধরে, তারপরও ট্রিপে পাঠায় দেয়,
জি। তো আপনার যে মালিক মহাজন আছে সূর্য কোম্পানি, জি। তাদেরকে কিছু বলতে চান? না, আমাদের কোম্পানি যদি আমরা বলি যে আমার চোখে ঘুম আছে, আমি যেতে পারবো না, তাহলে তারা আরেক ড্রাইভার দিয়ে দেয় সাথে সাথে। আমাদের কোম্পানি এরকম করে না যে ঘুম চোখে নিয়ে ড্রাইভারকে যেতেই হবে, জোর জস্তি করে না। ওনারা লাগলে গাড়ি চিপে পাঠায় না, তারপরেও অন্য ড্রাইভারকে দিয়ে পাঠায়। ও যদি ঘুম থাকে এই অবস্থায় তাহলে পাঠাবে না। আমার এই সূর্য কোম্পানি, এইটাই আমার সূর্য কোম্পানি অনেক কিছু, তারা ম্যানেজমেন্টটা ভালো, তো এই জন্য আমি সূর্য কোম্পানিতে আছি। আর এখানে মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি অন্যান্য কোম্পানির থেকে। মানে গাইবান্ধার মধ্যে তো লোকালদের মধ্যে বা গেটলক বা কি বলে এটারে, মানে সিভিং সার্ভিস। সিডিং সার্ভিসের মধ্যে তো এই আপনার সূর্য সব থেকে নাম করা একটা গাড়ি, সূর্য ভিআইপি গাড়ি। জি জি তো এই গাড়িতে তো আপনারা ট্রাভেল করে, মানে চালান প্রতিদিনই। জি। তো মালিক মহাজন বা ধরেন যে যারা ম্যানেজার ফোরম্যান আছে তাদের ব্যবহার সম্পর্কে একটু বলুন। আমাদের মালিক ম্যানেজার সবাই ভালো, আমি কাউকে খারাপ বলবো না, আমাদের সবাই ভালো। আর আমাদের ফোরম্যান, ওনার কথা হচ্ছে, ওনাকে একটাই কথাই কি, ওনাকে একটা গুল্লির সিগারেট একটা পান খাওয়াইলেই উনি খুশি, আর কিছু না। সব কি হ্যাঁ, সব ক্লিয়ার। তো অনেক সময় যে গাড়ি নিয়ে পারাপারি করে রিজার্ভে যায়, তো এরকম কি কখনো গেছেন গাড়ি নিয়ে ট্যুরে? জি গেছি আমি। এই পর্যন্ত 3টা ট্যুর করছি। 3টা ট্যুরের মধ্যে একটা ওয়ানজে ছিল, বাকি 2টাই লিলেন ছিল। তো 2টা লিলেনের মধ্যে আমার এই সূর্য কোম্পানির একটা গাড়ি, প্রাইভেট গাড়ি ছিল, ওটা হচ্ছে 1710। ওটা আমার পাগলা ঘোড়া, এখন হয়তো চালাই না আমি, এখন আমি এটা চালাই। তো আপনার পাগলা ঘোড়াটা সম্পর্কে কিছু বলেন, যে গাড়িটা কেমন? পাগলা ঘোড়াটার সম্পর্কে আর কি বলবো, ওটা আগুন, এক কথায় আগুন। ওকে যেভাবে আমি নাচাই ও সেভাবেই নাচে। আমি ওর কথা শুনি না, ও আমার কথা শুনে। তো ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমার যারা ভিডিওটা দেখবে, ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভিউয়ার্সদের কথা কি বলবো, আপনারা সবাই এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার এটা ভাই হয়, হ্যাঁ, কাছের, অনেক কাছের ভাই। সবাই এই আইডিটা একটু দেখবেন। আর অনেক কষ্ট করে আপনারা ভিডিও দেখেন, আর এনারাও ভিডিও করে। সো দুইটা মিলে আমি সবাইকে লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ অল। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।